হরে কৃষ্ণ। আহ, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান কতগুলো বাণী আপনাদের শোনাবো এবং আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, এবং আসলেই তাই। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা যা দানি দেয়, অর্থাৎ যে দান করে আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমুদ্র হোক আর সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ। যে স্ত্রীলোকের সম্মান করে না, তার সামর্থ্যই বৃথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দ্বন্দ্ব দেয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম, তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ অধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো এক ব্যক্তির উপদেশ, সূচনা, বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক এই একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়, কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? আপনারাই বিচার করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দিবে? পতি কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায়,
আর স্বীকার করে যে কেবল সম্পূর্ণ সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? নিজেই বিচার করুন আপনারা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন এই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয়, সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাতেই নিয়তি বলে মেনে নেয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটাই সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে দেয় না, সে প্রার্থনা না পরাজয়। আপনারাই বিচার করুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান এবং বৈদিক যে বিভিন্ন জ্ঞানগুলো আছে সেগুলো আপনারা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।